আমাকে এই 2 আঙুলে যখন ইলেকট্রিক শক দিয়েছিল, 40 মিনিট ইলেকট্রিক শক দেয়। আমার সাজানো গোছানো বাসর রেখে আমার ওয়াইফ ছিল আমার মায়ের কাছে, আর আমি ছিলাম অন্য মানুষের বাড়ি। আমি যে মানুষের জন্য কাজ করতে পেরেছিলাম তখন, এটাই আসলে বড় পাওয়া, তাছাড়া আর কিছুই না। এখন আমি আপনার যেমন আমি কিন্তু জুতা ছাড়া খুব কম পড়তে পারি না, আপনার বেল্ট ছাড়া স্যান্ডেল পড়তে পারি না, পায়ে থেকে একাই খুলে পড়ে যায়, ডান পা থেকে আমি হাঁটাচলা করতে গেলে খুলে পড়ে যায়। আবার এই যে প্রচুর মেডিসিন খাওয়ার কারণে আমার আপনার এখন নিয়মিত বমিটা হয়। আপনার আগে দিনে 8-10 বার বমি হইতো, এখন আমার যারা নেতা কর্মী, যারা আমাদের সঙ্গে মিছিল মিটিং করে, তারা সবাই আসলে দেখে আমি মাঝে মাঝে প্রোগ্রামে গিয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়ে যাই। আমাদের এই যে শহীদ সাগরের কবর জিয়ারত করতে আসছিল আমাদের হারুন ভাই, সেদিন আমি ওই কবরস্থানে কিন্তু অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলাম। এরকম অজস্রবার অসুস্থ হয়ে পড়েছি প্রোগ্রামে, এটা আমার নেতা কর্মীরা জানে। যারা আপনারা মিডিয়া কাভারেজ দেন আমাদের প্রোগ্রামগুলো, তারাও আসলে দেখেছেন যে আমি বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়েছি। এইভাবেই মোটামুটি চলছে আর কি কোন রকম। এখন হচ্ছে টোটালি আমার হাঁটতে ভীষণ প্রবলেম হয়, যেহেতু আমার ডান হাত ডান পাটা কাজ করে কম, এই জন্য ওইভাবে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করি আর কি। এবং ওই আবু শামা যে ওসি এবং আওয়ামী লীগের যারা ছিলেন তৎকালীন, আমি একটা জিনিস বুঝি না, যে একটা রাষ্ট্রীয় বাহিনীকে যখন খুনি হাসিনা আপনার সন্ত্রাসী বাহিনীতে রূপান্তরিত করেছিলেন, সেই সন্ত্রাসী বাহিনী যে আমাদের উপর হামলা করেছিলেন, সেই হামলার কারণেই মূলত আমরা অসুস্থ। আমার মনে হয় যে আপনার এই যারা আমাদেরকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নির্যাতন নিপীড়ন করে পঙ্গুত্ব বরণ করিয়েছে, যেসব সমস্ত প্রশাসনের লোক আওয়ামী লীগের সহযোগিতায়, তাদের বিচার হওয়া উচিত। এই কারণে যে যদি তাদের বিচার না, আপনি দেখেন আরেকটা ব্যাপার, যেমন এই যে আপনার জুলাই গণ অভ্যর্থনে এখানে আপনার কয়েক হাজার পুলিশ মারা গেছে, হাজার হাজার ছাত্র জনতা মারা গেছে। এই যে আপনার কয়েক হাজার পুলিশ মারা গেছে, আমার একটা ধারণা যে এই পুলিশগুলাকে কিন্তু আওয়ামী লীগের যারা দোসর হিসেবে রূপান্তরিত হয়েছিল, যে এই পুলিশ সদস্যগুলা, তারাই তাদেরকে গুলি করে হত্যা করছে, যাতে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হয় আরো বেশি করে। যেমন আমরা ছাত্র জনতার হত্যার যে বিচার আমরা চাই, তদ্রূপ ভাবে এই পুলিশগুলোকে যে পুলিশরাই খুন করেছে নাকি আওয়ামী সন্ত্রাসী যারা অস্ত্রধারী ছিল তারা তাদেরকে খুন করেছে, এই ঘটনারও আপনার তদন্ত করে খুঁজে বের করে পুলিশকে যারা হত্যা করেছে, অবশ্যই ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র ছিল না, এটা সারা বিশ্ব দেখেছে যে ছাত্র জনতা খালি হাতে ছিল, অস্ত্র হাতে ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং আপনার পুলিশ বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী যারা। তাহলে এদের ছাত্রদেরকে যদি রাষ্ট্রীয় বাহিনী খুন করে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী খুন করে, তাহলে তো আমার মনে হয় যে আপনার পুলিশ বাহিনীর মধ্যে যারা হত্যার শিকার হয়েছে তাদেরকেও ওই পুলিশ বাহিনী হত্যা করেছে, অথবা আপনার আওয়ামী সন্ত্রাসী অস্ত্রধারী ক্যাডার যারা তারা খুন করেছে। সো এই যেমন আমাদের সাথে যে অপকর্ম হয়েছে এটার যেমন বিচার চাই, ছাত্র জনতার হত্যার যেমন বিচার চাই, ওই পুলিশকে যারা হত্যা করেছে তাদেরও কিন্তু আমরা বিচার চাই।